নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে আধার কার্ডের আপডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে ভিজিট করুন এবং সেখানে গিয়ে সার্চ করুন মাই আধার। আমার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে, তো আমি ক্রোমেতেই দেখাচ্ছি আপনাদের। মাই আধার বলে সার্চ করবার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে গেট আধারে ক্লিক করতে হবে। গেট আধারে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসছে, প্রথমেই রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবার পরে আপনার সামনে যে পেজটি আসবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ফ্রেশ আধার এনরোলমেন্ট, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, আধার কার্ড সংক্রান্ত যে সকল কাজগুলি হয় আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। আপনার নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। ডান দিকে যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করুন। এই টিকটায় ক্লিক করবার পরে আপনার সামনে সারা ভারতবর্ষে যতগুলি আধার সেবা কেন্দ্র রয়েছে সবগুলি আপনার সামনে চলে আসবে। এবার আপনার নিকটবর্তী যে সেবা কেন্দ্রটি রয়েছে আপনাকে সেটিকে খুঁজে নিতে হবে। আমি আমার নিকটবর্তী সেবা কেন্দ্রটিকে সিলেক্ট করলাম। এবার প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আধার আপডেট, নিউ আধার আপডেট, ডকুমেন্ট আপডেট। মানে আধার আপডেটের দ্বারা আপনি আপনার আধার কার্ডের আপডেট করতে পারবেন। আপনার যদি নিউ আধার কার্ড দরকার হয় আপনি নিউ আধারে ক্লিক করুন। ডকুমেন্ট আপডেট মানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্টগুলি অ্যাটাচ আছে সেগুলিকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ডকুমেন্ট আপডেটে ক্লিক করুন। যেহেতু আমাদের আধার আপডেট করতে হবে তাই আমরা আধার আপডেটে ক্লিক করলাম। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে ফিল করুন। ঠিক তার নিচে দেখুন ডান দিকে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ডান দিকের ক্যাপচা কোডটি দেখে আপনি বাঁ দিকে সেম টু সেম টাইপ করুন। ক্যাপচা কোডটি ফিল করবার পর নিচে যে জেনারেট ওটিপি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটিকে আপনি এখানে সাবমিট করুন। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। বাঁদিকে ঠিক ওপরের দিকে দেখুন আছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট অটোমেটিক চলে আসবে। ঠিক তার নিচে আপনাকে আপনার আধার নাম্বারটি ফিল করতে হবে। নেম অফ আধারে আপনার নামটি দিন। ঠিক তার নিচেই দেখুন রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে আপনি আপনার জন্মসালটি দিন। ঠিক এইভাবে দিন। এরপর ডান পাশে চলে আসুন। ডান দিকে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, ডকুমেন্ট থাকবে ওটা। ঠিকঠাক নিচে দেখুন স্টেট। স্টেট আপনার যে স্টেট রয়েছে সেটি সিলেক্ট করুন। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ঠিক তার নিচে দেখুন রয়েছে সিটি, আপনি আপনার সিটি সিলেক্ট করুন। এরপর আপনি আপনার পার্শ্ববর্তী আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করুন। এরপর আপনি পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করবার পরে আপনার সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। এখানে যে বক্সগুলি রয়েছে সেগুলিতে ক্লিক করলে দেখুন ডান পাশে ঠিক কোন জিনিসটা করলে আপনার কত টাকা চার্জ পড়বে সেটা আপনি দেখতে পাবেন। যেমন ধরুন আমি এই সবগুলিতে ক্লিক করলাম, যদি আমি একসাথে এই কাজগুলি করাই আমার পড়বে 75 টাকা। আর আমি যদি বায়োমেট্রিকটায় শুধু ক্লিক করি সেটা আমার পড়বে 125 টাকা। আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান নামটি এইখানে বসাবেন। যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান নতুন ডেট অফ বার্থটি এইখানে বসাবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন ডটে ক্লিক করে। আর যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান নিউ মোবাইল নাম্বার এই জায়গাটিতে ফিল করবেন। পরে আপনি ডান দিকে চলে আসুন, সিলেক্ট আইডেন্টিটি প্রুফ, তার নিচে রয়েছে ডেট অফ বার্থ প্রুফ, তার নিচে রয়েছে ইমেল। আইডেন্টিটি প্রুফ এবং ডেট অফ বার্থ আপনাকে স্ক্যান করে এখানে সাবমিট করতে হবে। ইমেল আইডি আপনাকে ফিল করতে হবে। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। যদি ভিডিওটি থেকে আপনি হেল্প পান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই লিস্টটিতে আপনি ক্লিক করে করে দেখবেন কোন ডেটে লিস্ট স্লট খালি আছে অথবা কোন ডেটে স্লট খালি নেই। এই ডান দিকের এই সাদা জায়গাটায় কবে খালি রয়েছে এবং কবে বুক রয়েছে সেটি দেখাবে।
যেহেতু হলিডে থাকার কারণে আধার সেবা কেন্দ্র বন্ধ আছে, তাই কিছু দেখাচ্ছে না। আপনারা যখন করবেন আপনাদের ঠিক এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন এই ডেটে খালি আছে কি খালি নেই। আপনার সামনে যে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটি এসেছে সেটিকে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটি পিডিএফ আসবে, সেটিকে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট করে সেটিকে নিয়ে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ডাইরেক্ট কমেন্ট করবেন, আমরা যতটা পারবো আপনাদের সাহায্য করবার চেষ্টা করব।